আলু ও করল্লা দিয়ে মজার একটা ভাজির রেসিপি শেয়ার করব। এখানে আমি আলু ও করল্লাগুলো এভাবে কেটে নিয়েছি। এই যে করল্লাগুলো আমি বেশি মোটাও করিনি, আবার একেবারে চিকন চিকনও করিনি, পাতলার চেয়ে একটু মোটা করেছি। আর আলুগুলো আমি অত বেশি চিকন করিনি। আর সাথে নিয়েছি আমি হলুদের গুঁড়া, তেল, লবণ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন আমি রান্নার জন্য একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মাঝে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব, বেশি একটা লাল করে ফেলা যাবে না। আর করল্লা ভাজির ক্ষেত্রে সব সময় তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় অন্য ভাজির তুলনায়। এখন আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে করল্লাগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব, দিয়ে হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া দিব, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি ভাজিতে অত বেশি মশলা দেই না, শুধু হলুদের গুঁড়াটাই দেই। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। এখন আমি 3-4টা কাঁচামরিচ ফালি দিলাম ঝালের জন্য। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি করে দিতে পারেন। এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন আমি আবার একটু ঢেকে দিব। এবার আমি ঢাকনা নামিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আর আমি ঢাকবো না, কারণ করল্লা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আর দেখেন করল্লা ভাজির আসল রূপটা। করল্লা ভাজিটা এত মজা হয়েছিল খেতে, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন।